তাহলে এই পার্টে আমরা সমস্ত এমসিকিউগুলো দেখে নিই। 19 দাগে মোট 5টা এমসিকিউ আছে, যেটা একটা একটা করে আমরা দেখব। এই প্রসঙ্গে বলে রাখি, মার্কসের সঙ্গে টাইমের যে ডিস্ট্রিবিউশন সেটা কেমন থাকে। সাধারণত প্রত্যেক 1 মার্কসের জন্য 2 মিনিট করে আমরা সময় পাই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বড় প্রশ্নগুলো সমাধান করার সময়, যেমন গ্রাফ, সম্পাদ্য, উপপাদ্য, এই সমস্তগুলো করার সময় আমাদের স্বাভাবিকের চেয়ে একটু বেশি সময় লেগে যায়। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে প্রত্যেকটা এমসিকিউ, একটা এমসিকিউ 1 নম্বরের জন্য আমরা কত মার্কস পাবো, কত মিনিট টাইম পাবো, 2 মিনিট সময় পাবো। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে 1 মার্কস মানে একটা এমসিকিউ 1 থেকে 1.5 মিনিটের মধ্যে করে ফেলার। ফলে এর থেকে যেইটুকু সময় বাঁচানো যাবে সেই সময়টুকু আমরা বড় প্রশ্ন সমাধানের ক্ষেত্রে কাজে লাগাতে পারব। আর এই যদি আমরা 1 থেকে 1.5 মিনিটের মধ্যে করার চেষ্টা করি, তাহলে আমাদের পুরো প্রশ্নটা পড়তে হবে, বুঝতে হবে, সমাধান করতে হবে এবং সেইটা পরীক্ষার খাতায় লিখতে হবে। এই টোটাল কাজটুকু কিন্তু 1 মিনিটের মধ্যে করতে হবে, এইটা আমি বলতে চাচ্ছি। এইটা করার জন্য আমাদের যেটা প্রয়োজন, এই যে চ্যাপ্টার আমরা করব সেই চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট খুব ভালোভাবে মাথায় থাকতে হবে এবং ওই চ্যাপ্টারের সমস্ত সূত্রগুলো সবসময় মাথায় রাখতে হবে। আর ছোট ছোট যে সমস্ত ক্যালকুলেশান, যেমন স্কোয়ারগুলো মনে রাখা, এইগুলো আমাদের সবসময় খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, যাতে চটজলদি যে কোনোটা মনে চলে আসে। তাহলে আমরা এক এক করে শুরু করি। প্রথম প্রশ্নটা দেখা যাক। 19-এর 1 দাগেরটা প্রশ্নটা কি বলছে? বলছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেন্টিমিটার। যেমন এই বর্গক্ষেত্রটা আমরা রেখেছি, এই বর্গক্ষেত্রটার কর্ণের দৈর্ঘ্য কত আমরা দেখতেই পাচ্ছি, 12√2। তাহলে আমাদের জানতে চেয়েছে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে তো বাহুর দৈর্ঘ্য প্রয়োজন। তা বাহুর দৈর্ঘ্য কিভাবে বেরোবে? কর্ণের দৈর্ঘ্য থেকে। আমরা জানি সূত্রটা, যে কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য হয় a√2, মানে বাহুর দৈর্ঘ্যের সঙ্গে একটা √2 গুণ হয়ে যায়। তাহলে কর্ণের দৈর্ঘ্য এখানে আমরা দেখতে পাচ্ছি 12√2। তাহলে বলো তো বাহুর দৈর্ঘ্য কত হবে? কর্ণের দৈর্ঘ্য যদি 12√2 হয় তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? এটার সঙ্গে রিলেট করে দেখো, বাহুর দৈর্ঘ্যের সঙ্গে শুধুমাত্র একটা √2 গুণ হয়, ফলে কর্ণের দৈর্ঘ্য হয়। তাহলে এইখানে 12√2 যদি কর্ণের দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য 12 হবে। বাহুর দৈর্ঘ্য যদি 12 হয়, তার ক্ষেত্রফল কত? আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? তার বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য a হলে কর্ণের দৈর্ঘ্য হয় a²। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি 12 হয়, সেক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? 12² হবে। 12² সমান 144, এটা আমরা জানি। স্কোয়ারগুলো আমাদের সব মনে আছে, 1 থেকে 32 পর্যন্ত সমস্ত সংখ্যার স্কোয়ার। তাহলে 144 হবে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল। কোন অপশানটা? অপশান বি। অ্যান্সারটা আমাদের কিভাবে লিখতে হয়? অ্যান্সারটা লেখার সময় দাগ নম্বরটা দিয়ে পুরো প্রশ্নটা লিখে, মানে এইখান থেকে সমস্ত প্রশ্নটুকু লিখে সঠিক অপশানটা শুধুমাত্র লিখতে হয়। মানে কি লিখবো আমরা? একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেন্টিমিটার, দাঁড়ি বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল দিয়ে পাশে এই যে ড্যাশ দিয়ে বি অপশান 144 বর্গ সেমি, শুধুমাত্র এই পুরোটুকু লিখতে হয়। বাকি অপশানগুলো সমস্তগুলো লিখতে হয় না। ঠিক আছে, তাহলে দেখে নেওয়া যাক তারপরেরটা, 2-এরটা প্রশ্নটা পড়ি। বলছে যদি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a1 বর্গ একক এবং ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a2 বর্গ একক হয়, তাহলে a1:a2 কত হবে?
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A1 বর্গ একক। এই যে ছোট যে বর্গক্ষেত্রটা এর ক্ষেত্রফল আমরা ধরছি A1, এ দিয়ে এখানে এরিয়া রিপ্রেজেন্ট করা হচ্ছে, এরিয়া মানে ক্ষেত্রফল। তাহলে ছোট বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত? A1 বলছে, এবং ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই যে বর্গক্ষেত্রটা এর কর্ণের উপর অঙ্কিত মানে কি? মানে এমন একটা বর্গক্ষেত্র যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এর কর্ণের দৈর্ঘ্যের সমান, মানে এর কর্ণটার যা দৈর্ঘ্য সেইটা ওই চতুর্ভুজটার ওই বর্গক্ষেত্রটার এক একটা বাহুর দৈর্ঘ্য। বলছে তার ক্ষেত্রফল কত? তার ক্ষেত্রফল A2 বর্গ একক হয়। প্রথমটা A1, দ্বিতীয়টা A2 বর্গ একক। তাহলে A1:A2 কত হবে? মানে এইটা এর এরিয়াটা হচ্ছে A2। তাহলে ছোট বর্গক্ষেত্রটার যে ক্ষেত্রফল তার সঙ্গে বড় বর্গক্ষেত্রটার ক্ষেত্রফলের অনুপাত কত হবে? অনুপাত মানে কি? অনুপাত মানে এইটার ক্ষেত্রফলের সঙ্গে এইটার ক্ষেত্রফলের তুলনা, মানে এইটার থেকে এইটা কত গুণ বেশি বা কম সেইটা। তাহলে দেখা যাক আমাদের এইটা কিভাবে করা যেতে পারে। এইটা আমরা খুব সহজেই করতে পারি। কিভাবে? ছোট বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য যে কোনো একটা কিছু ধরে নিয়ে যা খুশি ধরা যেতে পারে, 1, 2 যে কোনো সংখ্যা ধরা যেতে পারে, বা যদি জেনারেলভাবে আমরা করি তাহলে এই বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য A একক ধরে নেওয়া যেতে পারে। এক্ষেত্রে আমরা প্রথমে A এককই ধরে করি, দেখা যাক কি হয়। যদি বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য A একক হয় তাহলে তার ক্ষেত্রফল কত হবে? যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা A একক হয় তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে? ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার হবে, A স্কোয়ার। তার মানে A1 আমরা পেলাম A স্কোয়ার। এখন বলো বড় বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত? বড় বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল নির্ণয় করতে হলে এর বাহুর দৈর্ঘ্যটা জানা চাই। এর বাহুর দৈর্ঘ্য মানে কি? মানে ছোট বর্গক্ষেত্রটার কর্ণের দৈর্ঘ্য। এখন দেখো ছোট বর্গক্ষেত্রটার কর্ণের দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য যদি A হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য কি হবে? তার সঙ্গে √2 গুণ হয়ে যাবে। যেমন আমরা এইটাতে দেখেছিলাম বাহুর দৈর্ঘ্য যা হয় কর্ণের দৈর্ঘ্য তার সঙ্গে √2 গুণ হয়ে যায়, আমরা জানি। তাহলে বড় বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য কত পেলাম আমরা? A√2। তাহলে A√2 যদি হয় তাহলে এর ক্ষেত্রফল কত? A√2 এর হোল স্কোয়ার। কারণ আমরা জানি বাহুর দৈর্ঘ্যের বর্গ হয় ক্ষেত্রফল। তাহলে সরল করলে আমরা কি পাবো? এর স্কোয়ার করলে হবে A স্কোয়ার, আর √2 স্কোয়ার করলে হবে 2। √2 স্কোয়ার করলে কেন 2 হবে? আমরা জানি যে কোনো কিছু রুটের আবার স্কোয়ার করলে সেই সংখ্যাটাই মূল সংখ্যাটাই ফিরে আসে। অথবা এরকমও হয় কোনো সংখ্যার স্কোয়ার দিয়ে তাকে রুট করলে সেই সংখ্যাটাই আবার ফিরে আসে, এটা আমরা জানি। তাহলে A√2 যদি বাহুর দৈর্ঘ্য হয় তার ক্ষেত্রফল মানে কি? তার স্কোয়ার। তাহলে সেটা সমান কত হচ্ছে? 2A স্কোয়ার। A স্কোয়ার ডট 2 মানে 2A স্কোয়ার। এইটা আমরা কি? এইটা আমরা পাচ্ছি A2 মানে বড় বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল। তাহলে তাদের অনুপাত করে দেখা যাক। A1/A2 সমান কি হচ্ছে? A1 সমান আমরা ক্ষেত্রফল কত পেয়েছিলাম? A স্কোয়ার। আর A2 সমান ক্ষেত্রফল আমরা কত পেলাম? 2A স্কোয়ার। এখন A স্কোয়ার দিয়ে যদি A স্কোয়ারকে কাটি তাহলে উপরে কিছু না থাকবে, মানে 1 থাকবে অন্তত। কাটাকাটির সময় কিছুই না থাকলে সেখানে অন্তত 1 লিখতে হয়। তাহলে A1/A2 সমান আমরা কত পেলাম? 1/2। অর্থাৎ A1:A2 সমান আমরা কি লিখতে পারি? 1:2। কোন অপশানটা হবে? অপশান এটা হচ্ছে সঠিক উত্তর। এখন এইটাই আমরা আরও সহজে করতে পারি। এমসিকিউ মানে কি? এমসিকিউ যত সহজে করা যায় সেইটাই ভালো। সবসময় যে
নিয়ম মেনে চলতে হবে তার কোনো মানে নেই। মানে যে কোনোভাবে যদি আমরা অঙ্ক একটা কালিও খরচ না করে খাতা কলমে যদি শুধু ব্রেনে করে ফেলতে পারি তবুও ভালো, কারণ আমাদের প্রত্যেকটা 1 মিনিটের মধ্যে সমাধান করতে হবে। প্রশ্ন পড়ে বুঝে তার সমাধান করে লেখা সব কিছু 1 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে আমরা যদি এত কিছু মাথা না ঘামাতে চাই, খুব সহজে করতে চাই, তাহলে কি করা যেতে পারে? যেহেতু বর্গক্ষেত্রগুলোর বাহুর দৈর্ঘ্য আমরা যা খুশি তাই ধরতে পারি, তাহলে যেমন এ ধরেছিলাম বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য, তেমন 1, 2, 3 যে কোনো সংখ্যা ধরতে পারি। তাহলে কঠিন কেন ধরবো? সবচেয়ে সহজ ধরি, সবচেয়ে সহজ, যাতে আমাদের সমাধান করতে কমসে কম টাইম লাগে। তাহলে যদি এ না ধরি, যদি বাহুর দৈর্ঘ্য 1 ধরতাম, তাহলে ছোট বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত হতো? A1 সমান কি হতো? সেক্ষেত্রে A1 সমান হতো, বাহুর দৈর্ঘ্য যেহেতু 1 ধরেছি, তাহলে এরিয়া 1 স্কোয়ার হতো, মানে 1। আর বড় বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল A2 সমান কি হতো? বড় বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল, তার মানে বড় বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য আমার জানা চাই। তাহলে যার ছোট বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য যদি 1 হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হতো? 1-এর সঙ্গে √2 গুণ। আমরা জানি বাহুর দৈর্ঘ্য যাই হোক না কেন কর্ণের দৈর্ঘ্য তার সঙ্গে √2 গুণ হয়ে যায়। তাহলে 1 গুণ √2, 1 গুণ থাকা মানেও যা, না থাকা মানেও তাই। তার মানে আসলেই কর্ণের দৈর্ঘ্যটা হতো √2। তাহলে বড় বর্গক্ষেত্রটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? √2। তাহলে √2 স্কোয়ার হতো, √2 স্কোয়ার হতো। সেক্ষেত্রে √2 স্কোয়ার মানে কি? আমরা জানি √2 স্কোয়ার মানে আবার 2। তাহলে A1:A2 সমান 1:2। আমরা এটা দেখেই বুঝতে পারতাম, শুধু এইটুকু এক্সামের সময় এইটুকু শুধু খাতায় করতাম, করে অ্যান্সার টিক দিয়ে দিতাম। তাহলে এই দুটো শেষ হলো। দেখে নেওয়া যাক পরের দুটো। 3 দাগের প্রশ্নটা পড়ে নেওয়া যাক। প্রশ্নটা বলছে 6 মিটার লম্বা এবং 4 মিটার চওড়া একটি আয়তকার জায়গা 2 ডেসিমিটার বর্গ টালি দিয়ে বাঁধাতে হলে টালি লাগবে, কতগুলি টালি লাগবে সেইটা জানতে চেয়েছে। মানে কি? মানে একটা আয়তকার জায়গা মনে করা যাক এইরকম, তার দৈর্ঘ্য প্রস্থ বলা আছে, দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 4 মিটার, কিন্তু টালিগুলো বসাতে হবে তার প্রত্যেকটা কিন্তু 2 ডেসিমিটার করে, 2 ডেসিমিটার বর্গ টালি, মানে দৈর্ঘ্যে প্রস্থে সমান, টালিগুলো দৈর্ঘ্যে প্রস্থে সমান এবং দৈর্ঘ্য প্রস্থ দুটোই কত করে? 2 ডেসিমিটার করে। এইটা মিটারে বলা আছে, আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য প্রস্থ মিটারে বলা আছে, টালিগুলোর যে বাহুর দৈর্ঘ্য সেইগুলো আবার 2 ডেসিমিটার বলা আছে। তাহলে আমরা জানি আলাদা আলাদা এককে থাকলে আমাদের অঙ্ক করা যাবে না, একই এককে নিয়ে আসতে হবে। তাহলে আমরা ডেসিমিটার থেকে মিটারে নিয়ে যাব, না এই বাহুর দৈর্ঘ্যগুলো মিটার থেকে ডেসিমিটারে নিয়ে আসব? বেশিরভাগ ক্ষেত্রে আমরা চেষ্টা করব বড় একক থেকে ছোট এককে নিয়ে আসার, কারণ ছোট একক থেকে বড় এককে নিয়ে যেতে গেলে দশমিক চলে আসে, ফলে সমস্যা হয়। কিন্তু বড় একক থেকে ছোট এককে আসলে সহজেই সমাধান হবে, দশমিক আসবে না। আচ্ছা এখন বলো 6 ডেসিমিটার মানে কত? 6 মিটার মানে কত ডেসিমিটার? মিটার থেকে ডেসিমিটারে আসলে কি হবে? আমরা জানি মিটার থেকে ডেসিমিটারে আসলে মানে ঠিক তার পরের এককে আসলে 10 দিয়ে গুণ হয়, মানে 6 ছিল 6 মিটার, তাকে 10 দিয়ে গুণ হবে, তাহলে ডেসিমিটারে পরিণত হবে, মানে 60 ডেসিমিটার। একইভাবে প্রস্থ 4 মিটার, 4 মিটার থেকে 10 দিয়ে গুণ করলে ডেসিমিটার হয়ে যাবে, মানে কত হবে? 40 ডেসিমিটার। তাহলে দৈর্ঘ্য পেলাম আমরা 60 ডেসিমিটার, প্রস্থ পেলাম 40 ডেসিমিটার এই আয়তকার জায়গাটা।
তাহলে তার ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল মানে আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, এত বর্গ ডেসিমিটার, বর্গ ডেসিমিটার। আর প্রত্যেকটা টালির বাহুর দৈর্ঘ্য কত? 2 ডেসিমিটার করে। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি 2 ডেসিমিটার হয়, তাহলে এক একটা টালির ক্ষেত্রফল কত? এক একটা টালির ক্ষেত্রফল আমরা জানি যেহেতু বর্গক্ষেত্র, তাই তার ক্ষেত্রফল কি হবে? বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার মানে 2 এর স্কোয়ার, তার মানে 2 গুণ 2 এত বর্গ ডেসিমিটার। যদিও এখানে এককের আমার কোনো দরকার নেই, আমাদের শুধু নাম্বারটা চাই যে কতগুলো টালি লাগবে। আর যেহেতু এমসিকিউ, তাই এত একক টেকক এগুলো শুধু বোঝার জন্য, এখানে কিছুই লেখালেখির দরকার নেই। দেখি কত হয়। 2 দিয়ে কাটলে কত হবে? 2 দিয়ে কাটলে 20, আবার যদি এটাকে 2 দিয়ে করি তাহলে 10, তাহলে 60 গুণ 10 মানে 600টি টালি লাগবে। অপশান সি আমাদের সঠিক উত্তর। দেখে নিই পরের অঙ্কটা। পরের অঙ্কটা বলছে সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস এবং আর হলে এদের মধ্যে কোন অপশানটা সঠিক? আর একবার ভালো করে দেখে নাও, তারপরে এটা দেখো। আর একবার পড়ি প্রশ্নটা। সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্র মানে কি? বর্গক্ষেত্র আর একটা আয়তক্ষেত্র, এদের পরিসীমা সমান। পরিসীমা সমান মানে কি? মানে যদি বেড়া দিয়ে ঘিরতে হয়, তাহলে বর্গক্ষেত্রটার ক্ষেত্রে যতটুকু বেড়া লাগবে, আয়তক্ষেত্রটার ক্ষেত্রেও ঠিক ততটুকু বেড়াই লাগবে। এইটা হচ্ছে বলা আছে প্রশ্নে। সমান পরিসীমা বিশিষ্ট মানে বর্গক্ষেত্রের আর আয়তক্ষেত্রের পরিসীমাগুলো সমান। বলছে ক্ষেত্রফল দুটোরই বলা আছে সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র। যেহেতু প্রথমে বর্গক্ষেত্র পরে আয়তক্ষেত্র বলেছে, তাহলে ওদের ক্ষেত্রফল কি? যথাক্রমে মানে ক্রম অনুযায়ী, মানে প্রথমটার ক্ষেত্রফল এস, দ্বিতীয়টার ক্ষেত্রফল আর। তাহলে এদের মধ্যে কোন অপশানটা সঠিক হবে? এই জিনিসটাই কিন্তু আমি সূত্রের প্রথম ভিডিওটাতে প্রথমেই খুব ডিটেলসে বুঝিয়েছি যে বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে বা যে কোনো সমতলিক চিত্রের ক্ষেত্রে পরিসীমা সমান হলেই কিন্তু তাদের ক্ষেত্রফল এক হবে এমন কোনো মানে নেই। পরিসীমা একই হলেও ক্ষেত্রফল আলাদা আলাদা হতে পারে, আবার ক্ষেত্রফল একই হলেও পরিসীমা আলাদা আলাদা হতে পারে। এইটাই কিন্তু ডিটেলসে ওইখানে বুঝিয়েছি। তাহলে ওইখানে আমরা দেখেছিলাম, যদি সূত্রের ভিডিওটা দেখা না থাকে তাহলে আরেকবার দেখে নিতে হবে। আমি আশা করছি তোমরা দেখেছো। তাহলে ওইখানে আমরা দেখেছিলাম সমান পরিসীমা বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আর একটা আয়তক্ষেত্র, এর বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কিন্তু বেশি হয়েছিল, এবং এটা সবসময় হয়। যদি পরিসীমা সমানও হয় সেক্ষেত্রেও বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল সবসময় বেশি হয়। তাহলে আমরা কি লিখতে পারি? এস গ্রেটার দ্যান আর। এই চিহ্নটা নিশ্চয়ই জানো, গ্রেটার দ্যান। যেই দিকে তীর চিহ্নটা থাকে সে ছোট হয়, আর যেদিকে বড় চিহ্নটা থাকে সে বড় হয়। এস গ্রেটার দ্যান আর। কোন অপশানটা আমাদের সঠিক? অপশান বিটা সঠিক। হ্যালো বর্গক্ষেত্রের 1905 অঙ্কটা দেখে নেওয়া যাক। প্রশ্নটা খুব মন দিয়ে পড়ি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। 1905 বলছে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। যেমন এই আয়তক্ষেত্রটার কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার বলে দেওয়া রয়েছে, কর্ণের দৈর্ঘ্য 10। আর বলা আছে ক্ষেত্রফল 62.5 62.5 বর্গ সেমি। পুরো আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বলা আছে। বলছে দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি কত? এইটাই আমাদের প্রশ্ন। দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টি কত? ভীষণ ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট একটা অঙ্ক।
আবার দেখি কি বলা আছে, বলছে কর্ণের দৈর্ঘ্য বলা আছে 10 সেমি আর ক্ষেত্রফল বলা আছে 62.5 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার। জানতে চেয়েছে দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টি, মানে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল কত। তা অঙ্কটা করা যাক। কিভাবে করব দেখি। দৈর্ঘ্য প্রস্থ বলা নেই, জানাও নেই, তা আমরা এই দুটোকে কিছু একটা ধরে নিই। ধরি দৈর্ঘ্য a সেন্টিমিটার আর প্রস্থ b সেন্টিমিটার। দৈর্ঘ্যটা আমরা ধরে নিলাম a, প্রস্থটা ধরে নিলাম b। তাহলে আমাদের নির্ণয় করতে হবে এই দুটোর যোগফল, মানে নির্ণয় করতে হবে a প্লাস b এর মান কত, সমষ্টি জানতে চেয়েছি। কিন্তু আমরা দেখি যেগুলো দেওয়া আছে সেইগুলো এই a আর bর সঙ্গে কিভাবে রিলেটেড। এখন বলো তো, কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য a একক আর প্রস্থ b একক হলে তার কর্ণের দৈর্ঘ্য কি হয়? সূত্র মাথায় থাকলে এটা ঝম করে বলতে পারবে যে কর্ণের দৈর্ঘ্যটা কত হয় দৈর্ঘ্য a একক প্রস্থ b একক হলে। নিশ্চয় মনে পড়ছে, কর্ণের দৈর্ঘ্য হয় রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার একক, a স্কোয়ার প্লাস b স্কোয়ার একক। তাহলে দৈর্ঘ্য যদি a একক প্রস্থ যদি b একক হয়, দৈর্ঘ্য a প্রস্থ b হলে কর্ণের দৈর্ঘ্য কত হয়? রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার হয় না? তাহলে আমরা এখানে লিখতে পারি রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এইটাই সমান 10, যেটা আমাদের কর্ণের দৈর্ঘ্য বলে দেওয়া রয়েছে, এইটাই 10। আচ্ছা, আর একটা জিনিস, ক্ষেত্রফল বলা আছে 62.5 বর্গ সেমি। এখন বলো কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ জানা থাকলে ক্ষেত্রফল কিভাবে বেরোয়? দৈর্ঘ্য গুণ প্রস্থ করে বেরোয়। তার মানে a গুণ b মানে ab সমান 62.5 আমরা লিখতে পারি। এর ক্ষেত্রফল কত হতো? দৈর্ঘ্য a আর প্রস্থ b হলে ক্ষেত্রফল ab হতো, মানে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল। সেটা কত বলা আছে? ক্ষেত্রফলটা 62.5 বলা আছে। আর আমাদের বের করতে হবে কি? বের করতে হবে a প্লাস b, মানে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল, মানে দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টি। তাহলে দেখো এই দুটো বলা আছে আর জানতে চেয়েছে a প্লাস b সমান কত। দেখো সাডেনলি অঙ্কটা পরিমিতি থেকে বীজগণিতে চলে আসলো, মানে আমাদের মূল সমস্যা আর কিছুই থাকলো না, আমরা ওই সব ভুলে যাই। আমাদের সমস্যা এখন এসে দাঁড়ালো এইটুকু, সমস্তটাই বীজগণিতে চলে এসছে, যেটা আমরা ক্লাস 8-এ কিন্তু এরকম বীজগণিত অনেক করেছি। এইগুলো সমাধান করেই আমাদের a প্লাস বির মান বের করতে হবে। কিভাবে বের করা যেতে পারে দেখে নেওয়া যাক। এইটার থেকে আমরা কি পাই দেখি। আমরা কি এইটার থেকে লিখতে পারি a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান 10 স্কোয়ার। কেন? রুট ওভার বাম দিক থেকে ডান দিকে চলে গেলে কি হয়? স্কোয়ার হয়ে যায়। তেমনি বাম দিক থেকে ডান দিকে স্কোয়ার যদি থাকতো ওইখানে গিয়ে রুট হতো, এটা আমরা জানি সমীকরণ সমাধানের ক্ষেত্রে। তাহলে এইটাকে সমাধান করে দেখি কি পাই। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, দুটো সূত্র ছিল, সূত্রগুলো বলো। প্রথম সূত্রটা হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, ওরই আর একটা সূত্র ছিল a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, কিন্তু আমরা এক্ষেত্রে প্রথম সূত্রটা ব্যবহার করব। কেন? a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় এইটা, কারণ আমাদের এর মধ্যে a প্লাস বি আছে আর a প্লাস বির মানই আমাদের জানতে চেয়েছে, তাই a প্লাস বি ব্যবহার করলাম। যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে থাকতো, দৈর্ঘ্য প্রস্থের অন্তর জানতে চেত, মানে দৈর্ঘ্য থেকে প্রস্থ কতটুকু বেশি বা কম সেইটা জানতে চেত, সেক্ষেত্রে আমরা a মাইনাস বি বের করতাম, তখন কিন্তু দ্বিতীয় সূত্রটা কাজে লাগতো। সুতরাং এর দুটো সূত্র আছে, কোন সূত্রটা কাজে লাগাবো সেটা কিন্তু আমাদের বুঝে কাজে লাগাতে হবে।
প্রশ্ন যেমন থাকবে সেই অনুযায়ী সূত্র আমরা প্রয়োগ করব। তাহলে এইখানে দেখা যাক, এইখানে আমাদের a প্লাস বির মান চাই, তাহলে সেই জন্য এই সূত্রটা ব্যবহার করলাম। এটা সমান কি 10 স্কোয়ার মানে 100। এখন a প্লাস বির মান তো আমাদের জানা নেই, যেমন আছে তেমন থাক। a বির মান কিন্তু আমাদের জানা, এই যে a বির মান কত 62.5, ডান দিকে যেমন 100 ছিল তেমন থাক। তাহলে a প্লাস বি এর হোল স্কোয়ার সমান কত হবে, ডান দিকে 100 ছিল 100 থাকবে। এখন বলো 62.5 ইন্টু 2 মানে কত, 62.5 এর ডবল করলে কি হবে, 60 এর ডবল মানে 120, আর আড়াইয়ের ডবল মানে 5 মানে 125। কিন্তু বাম পক্ষ থেকে ডান পক্ষে চলে আসলে প্লাস হয়ে যাবে, মাইনাস ছিল প্লাস। তাহলে আমরা a প্লাস বি এর হোল স্কোয়ার সমান কত পেলাম, 225। এখন দেখো একটু আগেই বলেছিলাম যেমন এই রুট ওভারটা ডান দিকে গিয়ে স্কোয়ার হয়েছিল, তেমনি আবার স্কোয়ার থাকলে ডান দিকে গিয়ে কি হয়, রুট ওভার হয়। মানে a প্লাস বি সমান কি হবে, √225। এখন বলো 225 কোন সংখ্যাটার স্কোয়ার, স্কোয়ার মনে থাকলে খুব সহজেই বলতে পারবে, 225 হচ্ছে 15 স্কোয়ার। তাহলে a প্লাস বির মান আমরা কত পেলাম, a প্লাস বির মান আমরা পেলাম 15। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশান বি।